মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে। মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। আমার মনের একটি আশা করো না যেন নিরাশা। আমার মনের একটি আশা করো না যেন নিরাশা। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। অতি সুন্দর কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন। বাচ্চারা একটু তাকবীর দাও দেখি, সব যেন ঝিমিয়ে গিয়েছে। নারা তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো। কি হলো তোমাদের? তো দেখুন কবি অতি সুন্দর কথার মাধ্যমে লিখছে দেখুন। মা খাদিজা নবীর কাছে কি কি চেয়েছিল সেই উদ্দেশ্যে কবি লিখছে দেখুন। জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইলে ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানি। জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইলে ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানি। কবরের কথা ভেবে আমার মনে লাগে ভয়। ফেরেশতাদের সওয়াল জবাবে কি হবে আমার উপায়। ফেরেশতাদের সওয়াল জবাবে কি হবে আমার উপায়। কাফনের বদলে জুব্বা পরাবে ইয়া রাসূলুল্লাহ। কাফনের বদলে জুব্বা পরাবে এটাই মনের বাসনা। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে। বলেন স্বামী কথা আমার শোনো না। এই যে সামনে ঈদ চলে গেল, জানি না কার বাড়িতে কত ঝগড়া মারপিট হয়েছে। এই কারণে যে অনেক দাদারা বলে যে তাদের বিবিদের বলে যে এই বছরে একটু কাজ কাম কম হয়েছে তাই শাড়ি চুড়িদার দিতে পারবো না। কত কিল ঘুষি আর কতজন বাবার বাড়ি চলে গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দেখুন মা খাদিজার আবদার কি যে কবরে আমার যেন ওই কবরে যেন আমার ইয়ে দিও না, কি কাফন যেন দিও না। কবরে আমার কি দেবে? কাফনের বদলে যেন জুব্বা আমাকে দেবে। আর যে ফেরেশতারা সওয়াল জবাব করবে ওই সওয়াল জবাবের উত্তর দিতে আমার ভয় করবে। আমরা অনেকেই শুনেছি যে নবীজি বলেছে কোন মানুষের যখন মাটি দিতে যাবে তার আত্মীয় স্বজন, তার ছেলে পুলে, তার কোন বন্ধু স্বজন যখন মাটি দিয়ে আসবে, মাটি দিয়ে যেন চলে এসো না, কবরের কাছে দাঁড়িয়ে থেকো। কারণ সেই মানুষটা যখন যখন ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে তখন তার একটু ভয় করবে। তখন আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করতে হবে, আল্লাহ পাক এই সওয়াল জবাবটা যেন আসান হয়ে যায়। আমরা কি করি? তাড়াহুড়ো করে চলে আসি। দেখুন এবারে নবীজি খাদিজাকে কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছে সেই উদ্দেশ্যে কবি লিখছে দেখুন। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া কাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া কাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া।
সুখের তরে করব যে মুনাজাত আধার ঘরে সুখের তরে করব যে মুনাজাত মা খাদিজা শুনিয়ে কথা ও গো মা খাদিজা শুনিয়ে কথা তখন করে ইন্তেকাল শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা বলেন স্বামী বলেন স্বামী কথা আমার শোনো না শোনো না বলেন স্বামী কথা আমার শোনো না মা খাদিজার কাফন দাফন হয়ে গেল তখন নবীজি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল তখন কি ঘটনা ঘটছে শেষ কথার মাধ্যমে কবি শাগির হাবিবি লিখছে দেখুন মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে এই গজলটা আমি রেকর্ডিং করেছি আর ভিডিও এখন হয়নি কিছুদিন পর ভিডিও হবে এমডি সাবির হোসেন অফিসিয়ালে ছাড়া হবে খুবই সুন্দর গজল আর রেকর্ডিং করেছি আমার কবি মজিবুল সাহেবের স্টুডিওতে খুব সুন্দর রেকর্ডিং হয়েছে আর ভিডিও খুব সুন্দর হবে সবাই ফলো করবেন এমডি সাবির হোসেন অফিসিয়াল চ্যানেলে এত সুন্দর সুন্দর গজল আপলোড দেওয়া হবে তো দেখুন শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে বলে ও গো খোদার দোস্ত মা খাদিজার উত্তর স্বয়ং আল্লাহ দিয়েছে স্বয়ং আল্লাহ দিয়েছে স্বয়ং আল্লাহ দিয়েছে স্বয়ং আল্লাহ দিয়েছে আর থেকো না দাঁড়িয়ে তুমি আর থেকো না দাঁড়িয়ে তুমি মুছে ফেলো চোখের পানে শোনো শোনো শাগির কবি পূরণ করো আল্লাহর দাবে শোনো শোনো শাগির কবি পূরণ করো আল্লাহর দাবে নইলে কবরে উত্তর দিতে পারবে না পারবে না নইলে কবরে উত্তর দিতে পারবে না মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে বলেন স্বামী কথা আমার শোনো না শোনো না বলেন স্বামী কথা আমার শোনো না আমার মনের একটি আশা করো না যেন নিরাশা আমার মনের একটি আশা করো না যেন নিরাশা বলেন স্বামী কথা আমার শোনো না শোনো না বলেন স্বামী কথা আমার শোনো না শুনলেন এবারে যে গজলটা পরিবেশন করব